করবেন না। যদি আপনি আদম তৈয়ার করেন, আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে তারা মার জামালা করবে, রক্ত খুন ঘটাবে। ওগো আল্লাহ, তারা আপনার ইবাদত সঠিকভাবে করবে না। আল্লাহ, আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা সমস্ত ইবাদতগুলো আপনার একের পর এক করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলো গো আমার ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাদেরকে বলা হলো, এ ফেরেশতা যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, দুনিয়ার বুক থেকে বাবা এক মুষ্ঠ মাটি আনার জন্য চারজন ফেরেশতার মধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালামকে বলা হলো, এ মিকাইল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম তৈয়ার করব। কি গো, ওয়াজ কি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে বাবা যে আরো এর থেকে বোঝাবার চেষ্টা করব, নাকি বলছেন? তো হযরতে মিকাইল আলাইহিস সালামকে দুনিয়ার সরজমিনে পাঠালেন। মাটির দিকে হাত বাড়াই, মাটি হাও হাও হাওয়া করে বাবাজি কান্না করে। মাটি হাও হাও করে বাবাজি কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম মাটি বলতেছে, বলো গো মিকাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করো নাও, আমাকে নিয়ে গিয়ে আমাকে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করো নাও। মাটি বাবাজি এত হাও হাও করে কান্না করতেছি, হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারল না। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, গো রব্বুল আলামিন, আমি তো মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে পাঠালো, ও ইসরাফিল যাও যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আদম তৈয়ার করব। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি আপনার মাটির দিকে হাত বাড়া, মাটি হাও হাও করে কান্না করে, ও গো ইসরাফিল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না। এ ইসরাফিল আলাইহিস সালাম, আমাকে নিয়ে যেও না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছো, গো আল্লাহ, আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করলেন, এ জিবরিল যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবা হযরত জিবরিল আমিন আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়াই, মাটি হাও হাও করে কান্না করে, বলে আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না। বাবা যে হাও হাও করে কান্না করতেছে। হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার আল্লাহ, আমি তো দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 নম্বর ফেরেশতাকে পাঠালেন। তিনার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। মানে কি মানুষ বলে আজরাইল, এটা আজরাইল নয়, এটা হবে ইসরাইল। বাবাজি ইসরাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। আর যদি মাটি নিয়ে আসতে না পারো তো আদম তৈয়ার করা হবে না। যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরো, বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়া হাও হাও করে কান্না করে। বাবাজি হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, মাটি আমার সামনে কান্না করে কোনো লাভ হবে না, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে একটা থাবড় দিলেন। বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছে একটা থাবা রেখেছেন 40 মণ মাটি উঠেছে, কোন কিতাবের মধ্যে লিখতেছে 70 মণ মাটি উঠেছে। কত? কোন কিতাবের মধ্যে বলে 40 মণ, কোন কিতাবের মধ্যে বলে 70 মণ। বাবাজি মাটি এরকম ভাবে এরকম ভাবে একটা থাবা, এরকম মোটো বন্ধনী, এরকম একটা মাটিতে থাবা দিয়েছে। কে বলছে কোন কিতাবের মধ্যে 40 মণ, কোন কিতাবের মধ্যে 70 মণ। এইরকম ভাবে নিয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ মাটি নিয়ে আসলাম। জোরে কর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো
আমার ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনে রেখে দাও, যাও আমাদের এখন ফেরেশতাদের সর্দার হলো আজাজিল, তিনি হচ্ছে সমস্ত ফেরেশতাদের বাবাজি আপনার কিনা সর্দার। তবে যাও যাও এই আজাজিলকে বলে দাও জানো আদম তৈয়ার করি। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তখন আল্লাহর ফেরেশতা ছিল আজাজিল কি করলো বাবা, আদমকে তৈয়ার করা হলো। আদমকে তৈয়ার করার পরে হযরতে আদম আলাইহিস সালামের দিলেতে বাবা আত্মাকে প্রবেশ করায়, আত্মা বেরিয়ে বেরিয়ে বাবা চলে আসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আত্মা তুমি আদমের ভিতরে কেন তুমি থাকো না, বেরিয়ে কেন চলে আসো? আত্মা বলছে ওগো রব্বুল আলামিন আমার তো সব সময় আলাতে থাকো বাস, অন্ধকার হয়ে আছি, তারই জন্য থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতাও, তবে শুনে নাও আরশে মুআল্লাতে আমার নবীজির নূরে মুহাম্মাদি রাখা আছে, নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলো হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে আলা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আলা করা হলো, আত্মা এসে বাবাজি প্রবেশ করা হলো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওগো আমার ফেরেশতারাও, তোমরা আমার আদমকে তাজমিয়ে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, আজাজিল করে নাই। আজাজিল করলো না। আল্লাহ বলছে আজাজিল কি ব্যাপার, তুমি আদমকে তাজমে সিজদা করলে না কেন? বলছে আল্লাহ আমি নিজের হাতে বানাবো আর আমি তার কাছে মাথা নত কেন করব? আজাজিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে আরে আজাজিল ওটা আদমের প্রতি সিজদা নয়, এটা তাজমি সিজদা হলো আমার নবীজির প্রতি সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই সূরা মানিকের এই আজাজিল কোরআতে সিজদা করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা জানিয়ে দিলেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, সমস্ত ফেরেশতারা আদমকে তাজমে সিজদা করলো, বাবাজি আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান বলে ঘোষণা করে দিল, কাফের বলে বাবা ঘোষণা করে দিল। বাবাজি যখন বলে এ আজাজিল তুমি যখন আমার আদমকে তাজমে সিজদা করলে না, মানে আমার নবীকে সম্মান তুমি জানালে না, তুমি ইবাদত করেছো 650 কোটি ইবাদত, তোমার ইবাদত সব বরবাদ। যারা ওয়াহাবি দেওবন্দি যারা আছে এরা বাবা সুফিগিরি দেখায়। আমাদের মসজিদে লোক আছে, আমাদের মসজিদে বেশি মুসাল্লি, আমাদের মতো কেউ চলে না। যতই দেখবেন বাবাজি মিষ্টি মিষ্টি কথা, ওর ভিতরে শয়তানি ঢোকা, ঠিক না বাবাজি? মুসলমান এ সোনা মানিকেরা ওয়াহাবিদের মসজিদে বাবাজি মহিলা এবং বেটা ছেলে একসঙ্গে জামাত করা হয়, তাহলে শয়তানি দল্লাই। আমার নবীজি গায়েবের খবর জানতেন, আগে তো মহিলা এবং ছেলেদের একসঙ্গে জামাত করা চলতো, কিন্তু আমার নবীজি গায়েবের খবর জানতেন বলেই আলাদা হয়ে গেছে, মারা করে দিয়েছে, হারাম করে দিয়েছেন। এখনো দেখা যায় দেওবন্দি ফারাজিদের মসজিদে গিয়ে বাবা বেটা ছেলে ইমাম, ওপরে আছে মহিলা, নিচে আছে পুরুষ মসজিদেই। আচ্ছা বলুন তো আমার নবীজি কেন বারণ করলেন? অনেকে যুবক ছেলে যারা যাবে নামাজ পড়তে, নামাজের সময়তে বাবা যে মহিলার দিকে মন যাবে না, যাবে না জি? এই বোকারা তো বুঝে না। আর ওরা মেয়ে দেখার লেগেই বাবা ফারাজে মসজিদে বেশি লোক হয়, বুঝেন না? মহিলা দেখার লেগেই ফারাজি মসজিদে বেশি লোক হয়। আর দেখবেন একবার যুবক ছেলে বাবাজি বাংলা কিছুটা বাংলা পড়ে নিয়েছে, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি নেট ফারাজি মানে বুঝেন? ওরা নেট সার্চ করে, এই কোথায় পেয়েছো? বলে নেটে শুনেছি। কোথায় পেয়েছো? নেটে শুনেছি। আর আব্বার ঘর থেকে নেট উড়ে গেছে নাকি বলছেন? বাবাজি সোনামানিক চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে আজাজিল যা, তুই বরবাদ হয়ে গেলি, চল। আমরা সুন্নিরা কেন নবীকে সম্মান দিই বলুন তো?
এখানে বুঝবেন, এই আজাজিল নবীকে তাজিমে সেজদা করলো না, তার 650 কোটি ইবাদত সব কি বাদ হয়ে গেল। তাহলে আপনি এখানে বলুন 650 কোটি ইবাদত যদি তার বাদ হয়ে যায়, শুধু নবীকে সম্মান করলো না তার কারণে। আরে বোকা শোনো, আমরা সুন্নিরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানাই, এটাই হচ্ছে নবীর প্রতি সম্মান। আমার আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, তাবেঈনগণ খুশি হয়, সাহাবারা খুশি হয়। জোরে বলে। এ বোকা বুঝবে কি? এ তো তিতা মিটা বুঝে না। বা বলে না যে পাগলা তিতা মিটা বুঝে না, পাগলার জিলাপি দিও না। এ তিতা মিটা কি বুঝে? পাগলাদেরকে দেখবেন যারা রাস্তার পাগল হয়, তাদেরকে বলে বাবু জিলাপি, আরে বাবু মিষ্টি আছে? হ্যাঁ। খাটা আছে? হ্যাঁ। টক আছে? হ্যাঁ। মিষ্টি তো হ্যাঁ, টক হ্যাঁ, সবইতে হ্যাঁ। তো এরা নাবিকে মোহাব্বত করে কি বাবাজি? এরা মিষ্টি বুঝে নাই, এরা শুধু নাবির ভুল ধরার জন্য এসেছে। আর যারা নাবির ভুল ধরার জন্য আসে তারাই হচ্ছে বাবাজি এজিদি মুসলমান, তারাই হচ্ছে শয়তানি মুসলমান। তো বাবাজি চলুন একটু আরো তাফসীল ভাবে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করাই। একবার দূর পড়া পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আজাজিল তুমি আদমকে তাজিমে সেজদা করলে না, মানে আমার নবীকে তুমি সম্মান করলে না, তোমার সব কিছুই বেকার। আজাজিল বাবা গরমে উঠেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আজাজিল এত বাবা সেজদা করেছিল, এত ইবাদত করেছিল, সমস্ত ইবাদত গুলো কি যদি জমিনে তার বিছিয়ে দেওয়া হয় বাবাজি তার সেজদা মাটিতে আটবে না। তাইলে চিন্তা করুন এই আজাজিল বাবাজি কতই না আল্লাহর ইবাদত করেছে, একটা ভুলের কারণে সে বাবা ইবলিস শয়তান হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, তার সব কিছুই বাবাজি বেকার হয়ে গেল। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই আজাজিল বলতেছে, বলে আল্লাহ আপনার এতগুলি ইবাদত করেছি, আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব। বলে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জিনিস? বলে আল্লাহ গো আমাকে ক্ষমতা দিয়ে দিন, আপনার প্রত্যেকটা বান্দাদের রক্ত আর শিরায় যেন ঢুকতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল তুই যতই আমার বান্দাদের রক্তর শিরাতে ঢুকিস না কেন, আমার যারা সঠিক বান্দা হবে, আমার যারা সঠিক ইবাদত করবে, তাদের শরীরে ঢোকার পরেও কিছুই করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার আজাজিল বলছে, বলে আল্লাহ আমি কয়েকটা জিনিস চাইতে চাই। বলে কি জিনিস? বলে আর একটা প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আজাজিল যা তোকে তাই দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আজাজিল তবে শুনে রেখে দাও, প্রত্যেকটা মানুষের দুনিয়ার সবার চেহারায় অবলোকন করতে দেব, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারা মোবারককে অবিকল নকল করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ হবে না, কেউ হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, বাবা যখন এরকম বলা হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আর কি নিমি বল? বলে আল্লাহ গো এক একটা মানুষের শরীরে যেন 70 বার কারো ঢুকতে পারে আর বেরোতে পারে। আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম। যারা আমার সঠিক বান্দা হবে তারা জীবনে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হবে না, খারাপ কাজে যাবে না, যাবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের ঈমানটা আরো পাকা হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি দুনিয়া আপনার কিনা তৈয়ার করা হলো। তৈয়ার করার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে বাবা তৈয়ার করা হয়েছে। কোন দিকটা হাড়?
আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন। হযরত আদম আলাইহিস সালামকে 7 দিন পর্যন্ত জান্নাতে ঘুমিয়ে রেখেছিলেন আমার আল্লাহ। ওই 7 দিনের ভিতরে বাম দিকের হাড় বের করে বাবাজি হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈয়ার করা হলো। জোরে বলেন। তাই মাগো, প্রত্যেকটা মহিলাদেরকে বলা হয়, প্রত্যেকটা মহিলারাই হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে বাবাজি তৈয়ার করা হয়েছে। বুঝতে পেরেছেন কিছু? বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, যখন হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি বাম দিকের হাত দিয়ে বাবা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি তৈয়ার করা হলো, তৈয়ার করার পরে বেরাদান ইসলাম যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন বাবাজি জান্নাতের থেকে ঘুম থেকে যখন বাবা আপনার ওঠানো হলো, বেরাদান ইসলাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিল বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম দেখার পরে বাবাজি এইরকম ভাবে মিলিত হতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার ফেরেশতা যাও যাও হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মিডিলে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও, তাদের এখনো সম্পূর্ণ কাজ হয়নি। হযরতে জিবরিল আমিন বাবা সম্মুখে দাঁড়িয়ে গেলেন, এ হযরতে আদম আলাইহিস সালাম এখন নয়, আপনাদের দুজনকে বিবাহ করতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে বিবাহটা যখন পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে বাবাজি আবার একসঙ্গে মিলিত হতে যাবে কি হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম এখন একটা মেন কাজ বাকি। বলে কি? বলো দেল মোহর দিতে হবে। কি বাকি? দেল মোহর বাকি। আদম আলাইহিস সালাম বলছে, আমরা দেল মোহর মানে কি বুঝি না, কি কোথায় পাবো? দেল মোহর মানে হচ্ছে একটা টাকার অঙ্ক। তোমার স্ত্রীকে যতক্ষণ না দেবে ততক্ষণ তোমার বিবি যাইজ না। বাবাজি সোনা মানিক, যখন এই কথা বলা আদম আলাইহিস সালাম বলতেছে, এ জিবরিল আমিন আমি কোথায় পাবো টাকা? আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, কোথায় পাবো টাকা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন আসমানের দিকে আদম আলাইহিস সালামকে তাকাতে বলো। যখন বাবা তাকালেন, বাবাজি সোনালী কালারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার নয় দুবার নয় বলতেছে, গো আমার জিবরিল আমিন হযরতে আদম আলাইহিস সালামকে আমার নবীজির নাম মুবারকানা 70 বার পড়তে বলো, তার দেল মোহর দেওয়া হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরও, যখন বাবা এইরকম হয়ে গেল বাবাজি, এইরকম ভাবে প্রথম হযরতে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার সরজমিনে বাবাজি পাঠানো হলো। দুনিয়াতে কোনো মানুষ নেই বাবা। এ সোনা মানিকেরও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুনিয়ার সর্বপ্রথম দুইটি মানুষ হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুনিয়ার সরজমিনে আসলেন বাবা। তিনাদের সন্তানাদি হলো বাবাজি 7টা বিটি 7টা বেটা। কটা? 7টা বিটি 7টা বেটা। তিনি লম্বা ছিলেন বাবাজি একবার 120 হাত লম্বা। দেখেছেন? এখন যদি এইরকম মানুষ যদি চলে আসে আমরা কেউ থাকবে রে ভাই? যে 60 কত হয়? 120। তিনি লম্বা ছিলেন 120। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আব্বা, আমাদের আদি পিতা মা, সকলের মা, আমারও মা, আপনার মা, মা বোনদেরও মা। যেরকম সুবহানাল্লাহ। আর ওই জায়গা থেকে হাবিল কাবিল তৈয়ার হলো, আর ওই জায়গা থেকে বাবাজি আপনার হিন্দু মুসলমানের ভিতর ভাগ হয়ে গেল। বুঝতে পারা গেল?
বাবাজি সোনামানিক আসুন। এইরকম ভাবে নিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বেটি হলো। এরকম ভাবে আপনার দিন যেতে যেতে বাবাজি হযরত আদম আলাইহিস সালামের কপালে কিন্তু নূরে মুহাম্মাদি এইরকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নিয়ে এইরকম ভাবে নবীদের কাছ থেকে আস্তে 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 নবীর নূর মুহাম্মাদিতে আস্তে আস্তে বাবাজি আবুল হাসিমের কাছ থেকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে হযরতে আব্দুল্লাহ। এবার হলো বাবা জীবন শুরু। বোঝাতে পেরেছি বাবা? জি চলুন। যখন বাবাজি কপালে নূর মুহাম্মাদি আছে হযরত আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব একদিন চাতালে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে কি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন যে স্বপ্নতে কে যেন পায়জামা আর পাঞ্জাবি খুলতেছে। এই স্বপ্নের মানেটা একজন রাহিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি, বলো গো ভাই এই স্বপ্নটা দেখেছি তার মানে কি বলুন না বলুন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনামানিকের রাহি বলতেছে, বলো গো শোনো শোনো, তোমাদের ঘরেতে এমন একজন নূরবালা ছেলে আসতেছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ও বাবাজি মুসলমান, তখন বাবা হযরতে আব্দুল মুত্তালিবের একটাই বেটা, তার নাম হলো বাবাজি হযরতে হারিস। তখন আব্দুল মুত্তালিবের একটাই পুত্র সন্তান ছিল বাবা। এইরকম ভাবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দিন যায় রাত আসে। একদিন আবার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাতালে আরাম করতেছেন। স্বপ্ন দেখলো কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আব্দুল মুত্তালিব আবে জমজম তোমাকে চালু করতে হবে। আবে জমজম মানে বোঝেন তো? বোঝেন না? আবে জমজম চালু করতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকাল বেলাতে বাবা বড় বেটা হারিসকে বলছে, বেটা চলো চলো আমাদেরকে আবে জমজম চালু করতে হবে। বলে কে বলেছে? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার বড় বেটা হারিসকে নিয়ে একদিন দুদিন তিন দিন করে বাবাজি আপনার চলে আসতে লাগলো। আসার পরে বেরাদুল ইসলাম ও বাবাজি একটাকে কন্দন করতে লাগলো। বাবাজি খুঁড়ে খুঁড়ে যখন পেরোনো বাবাজি বড় বেটা হারিসকে নিয়ে বাড়ি চলে গেল। চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম, ও গো আমার আব্দুল মুত্তালিব, তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও, তোমাকে আবে জমজম চালু করতে হবে। বলে আল্লাহ গো আল্লাহ, আমি আবে জমজমটা চালু করব তো করব কেমন করে, কিভাবে করব আমি তো চিনতে পারি না চিনতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আদম আলাইহিস সালাম, ও গো আমারও আব্দুল মুত্তালিব শোনো, এক জায়গাতে তুমি দেখবে একটা কালো কাক যে জায়গাতে একটা জায়গাতে ঠোকরা মারবে, ওই জায়গাটা তোমরাও করতে লাগবা, ওই জায়গাতে আবে জমজম চালু হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার দ্বিতীয় দিনে বাবা বড় বেটা হারিসকে বলছে, বেটা চলো আজকে আবে জমজম খুঁজে পেয়ে গেছি। বলে তাই নাকি? বললাম। বলে তাড়াতাড়ি করে চলুন। বাবা আসার পর দেখতেছে একটা কাক মাটি দেওয়া ঠুক্কুর মারতেছে। বাবা একটা কাক মাটিটা ঠুক্কুর মারতে 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 বাবা যে আব্দুল মুত্তালিব বলছে, এই জায়গাতে আবে জমজম আছে। এই বেটা হারিস একটু কোদললে খুঁড়ো তো বেটা। খুঁড়তে 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 বাবা যখন এলে গেল বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আব্দুল মুত্তালিব কি করলেন, কাবা শরীফের চাতালে গিয়ে বলছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আপনি আমাকে তো আবে জমজম চালু করার জন্য আমাকে 2 দিবার পাঠালেন, আমি দুবারই ঘুরে আসলাম। আল্লাহ আজকে কাবা শরীফের কাছে আমি আছি। আল্লাহ গো আমার একটাই বেটা, আল্লাহ যদি আমি আবে জমজম যদি চালু করতে পারি, আল্লাহ তুমি আমাকে 10টা বেটা দান করিও। কটা বেটা? 10টা বেটা। আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, তাই একটা বেটাকে আপনার রাস্তাতে কুরবানি করব।
বাবাজি মুসলমান ভাইরা আমার সকালবেলাতে বাবা বড় বেটা হারিসকে নিয়ে যখন বাবাজি চলে এসেছে, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম হারিসকে বলতেছে, বেটা জায়গাটা করতে লাগো। করতে 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 বাবা কোনো সন্ধানই নয়। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহ বলে একটা কদলের বাবা বাড়ি দিয়েছে। আল্লাহর কি কুদরাত! বাবাজি আগকালকার জামানার সোনার বাসন মূর্তি, সোনার মূর্তি বাবাজি উঠতে শুরু করেছে। কখনকার যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বাবাজি ইসমাঈল আলাইহিস সালামের পায়ে তোলাতে পানি জারি হয়েছিল, ওটাই বাবা আবু জমজম। সেই জামানার বাবাজি ইহুদি খ্রিস্টানেরাও আপনার কিনা বেধর্মীরাও আবু জমজমকে মূর্তি ফেলায়া বাসন ফেলায়াও বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা। সেই জামানার বাসন এবং মূর্তি উঠতেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যখন বাবা আবু জমজম বাবা চালু হয়ে গেল, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম সমস্ত মানুষের বাবা হযরত আব্দুল মুত্তালিবকে বাবা মানতে শুরু করলো। বলে আজকে আমাদের আব্দুল মুত্তালিব আমাদের জন্য আবু জমজমকে চালু করে দিয়েছে। ইনি হলো আমাদের মহব্বত করনে वाला একজন ব্যক্তি। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এদিকে বেরাদার আবু জমজম বাবা যখন চালু করা হলো, চালু করার পরে একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি হযরতে আব্দুল মুত্তালিবের 10টা বেটা হলো। কটা বেটা? 10টা বেটা। এই বাবাজি মুসলমান ভাইরা 10টা বেটা যখন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি স্বপ্নেতে বলতেছে, ওগো আমার আব্দুল মুত্তালিব তুমি আমার রাস্তায় কুরবানি করো, কুরবানি করো, কুরবানি করো। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম একবার স্বপ্ন দেখলো, আর একবার বাবাজি আপনার শুয়ে আছে আবার স্বপ্ন দেখলো। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এই সোনা মানিকেরা বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নেতে বলে দিল, বলো গো আব্দুল মুত্তালিব তুমি আবু জমজম চালু করতে পারছিলে না, তুমি কাবার কাছে আমাকে বলেছিলে আল্লাহ গো আমার যদি 10টা বেটা দান করো, আল্লাহ আমার বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। এ আব্দুল মুত্তালিব তোমার টাইম হয়ে গেছে, তোমার 10 বেটার ভিতরে কাউকে একজনকে কুরবানি করো। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা 10 বেটাকে যখন বাবা ডাকা হলো, ডাকার পরে বলতেছো গো বেটারাও তোমরা ভালো করে আমার কথা শুনে নাও। বলে কি কথা গো আব্বা? আমি আবু জমজমকে চালু করতে পারছিলাম না, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ আমার যদি 10টা বেটা দাও, আল্লাহ গো একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। তোমরা তো আমার 10 বেটা, আচ্ছা বলো না তোমাদের ভিতরে কে যাবা আল্লাহ রাস্তায়? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম 10 বেটার মধ্যে বলছে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো। বেরাদার সব বেটা আল্লাহ রাস্তায় কুরবানি হতে বাবা রাজি, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বাবাজির 9 বেটার বিয়ে হয়ে গেছিল, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কোনো মতে বিবাহ হয় না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এই সোনা মানিকেরাও এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব বলতেছি বলো গো আমার বেটারাও তবে শুনে রেখে দাও আমার ছোট বেটার বিয়ে হয়নি, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। আর 9 ভাই বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুবই ভালোবাসি, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দেব না, দেব না। বলো গো আব্বা একটা কাজ করুন, আমাদের 10 ভাইয়ের ভিতরে আপনি লটারি করুন, যার নাম উঠবে আপনি তাকে কুরবানি করতে নিয়ে যাবেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি লটারি করতে লাগলেন। লটারি করতে 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 বাবাজি বেরাদার আব্দুল্লাহরই বারবার নাম উঠতেছে। বলো গো আমার বেটারা দেখো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করেছে, আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। মামা আর বলতে
বলতেছি বলে আব্বা একবার হবে না, আপনি আর একবার লটারি করুন। বাবাজি আর একবার লটারি করলো, বাবাজি আব্দুল্লাহর নাম উঠে গেল। বাবাজি আর একবার লটারি করলো, আবারও বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। বলি বেটারা তোমরা আর বাধা দিও না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে সকাল যখন হয়ে গেল বাবা, এদিকে বেরাদার কিছু দড়ি ঢুকিয়ে নিলেন ব্যাগের ভিতরে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সকালবেলা নিয়ে যাচ্ছে বাবা কুরবানি করার জন্য। মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলছে হুজুর সকাল সকাল হযরতে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্দুল মুত্তালিব বলছে গো ভাইরাও, আমি আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি আমার 10টা বেটা দেয়, একটা বেটাকে কুরবানি করব, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত গ্রামের বাসীরা বলতেছি বলো গো হুজুর, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আমরা যখন ব্যবসাতে যাই, ব্যবসাতে যাবার সময়তে আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা থেকে যদি ব্যবসা যায়, আমরা সেই দিন ব্যবসায় লাভবান হয়ে যাই। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। আমরা যখন যাই সকালবেলাতে দেখার পরে আমরা যখন ব্যবসায় যাই, সেদিন আমাদের টাকাতে অনেক বরকত হয়, লাভ হয়। আর যেদিন দেখে যাই না, সেদিন আমাদের লাভই হয় না। যেরকম সমস্ত মানুষেরা বলতেছি বলো গো হুজুর, হুজুর তবে শোনেন, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। বলছে হুজুর গো এক কাজ করুন, আমরা হযরতে আব্দুল্লাহর বদলিতে, কে বলছে আমি 100টা ওট দেব, বলছে কে বলছে আমি 200টা ওট দেব, কে বলছে